হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 9-এর ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার কী প্রভাব ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ভূমিকা আজ আমরা দেখে নেব। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুটো পক্ষ ছিল, দুটো শক্তিজোট ছিল। একটি হচ্ছে অক্ষ শক্তিজোট আর একটি হচ্ছে মিত্র শক্তিজোট। আমেরিকা কিন্তু প্রথম দিকে নিরপেক্ষ ছিল। অক্ষ শক্তিজোটে কারা ছিল? অক্ষ শক্তিজোটে ছিল জার্মানি, ইতালি, জাপান প্রভৃতি রাষ্ট্র। মিত্র শক্তিজোটে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া প্রভৃতি রাষ্ট্র। এই মিত্র শক্তিজোটে পরবর্তীতে আমরা দেখব যে আমেরিকা যোগদান করছে। বলে রাখি, প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতার নীতি মেনে চলে, কিন্তু পরে ইউরোপে ফ্যাসিবাদ ও নাৎসিবাদের উত্থান এবং দূরপ্রাচ্যে জাপানের শক্তি বৃদ্ধিতে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হয়ে পড়ে। আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পরেও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেনি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমী গণতান্ত্রিক দেশগুলিকে অর্থের বিনিময়ে অস্ত্রসহ নানা ধরনের সামরিক সরঞ্জাম বিক্রির ব্যবস্থা করেছিল। যুদ্ধাস্ত্র সরবরাহের এই নীতিকে বলা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি। আমেরিকা যুক্তরাষ্ট্র ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে যুদ্ধাস্ত্র সরবরাহ করতে থাকলো পশ্চিমী গণতান্ত্রিক দেশগুলিকে। আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রত্যক্ষভাবে যোগদান করেছে কখন? না, পার্ল হারবারের ঘটনার পরবর্তী সময়ে। আমরা জানি যে পার্ল হারবারের ঘটনা, উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জের রাজধানী হনলুলুতে অবস্থিত পার্ল হারবার ছিল একটি মার্কিন নৌঘাঁটি। পার্ল হারবার ছিল একটি বন্দর, ঠিক আছে। এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি নৌঘাঁটি ছিল। সেখানে জাপানিরা বোমা বর্ষণ করে সেই নৌঘাঁটিটি ধ্বংস করে দেয়। তারপর থেকে তার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। জাপানিরা পার্ল হারবারে আক্রমণ চালায়। এই আক্রমণের পরেই জাপান ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে। মিত্র শক্তি জোটে মার্কিন যুক্তরাষ্ট্র যোগ দেওয়ার ফলে অক্ষ শক্তি জোট যুদ্ধে পিছিয়ে পড়ে। যাই হোক, এখানে আমরা নোটস আকারে দেখব। এক্ষেত্রে তোমরাও নোটসও পেয়ে যাবে। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। শুরু করা যাক। যে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা নিরপেক্ষতার নীতি গ্রহণ করে বিশ্ব রাজনীতি থেকে দূরে সরেছিল। তাহলে দেখলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা নিরপেক্ষতার নীতি গ্রহণ করে বিশ্ব রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখে নিজেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1939 থেকে 45 খ্রিস্টাব্দ আমেরিকা প্রথমে নিরপেক্ষ নীতি গ্রহণ করলেও পরে যুদ্ধে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে। এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ভূমিকা। ওর আন্ডারে সাব পয়েন্ট দেখব রুজভেল্টের ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির পরিবর্তনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলেও মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষের গণতান্ত্রিক রাষ্ট্রগুলির প্রতি সহানুভূতিশীল ছিল। এবার আমরা সেকেন্ড সাব পয়েন্ট দেখে নেব, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ সেকেন্ড পয়েন্টে আমরা দেখে নেব ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ। 1939 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্রকে অর্থের বিনিময়ে অস্ত্র ও যুদ্ধের বিভিন্ন উপকরণ সরবরাহের নীতি গ্রহণ করে। এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি নামে পরিচিত। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতিটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে তোমরা রাখবে, পারলে আন্ডারলাইন করে দেবে। এর ফলে মিত্রপক্ষের রাষ্ট্রগুলি অনেক উপকৃত হয়। হয়েছিল। এবার আমরা 3 নম্বর সাব পয়েন্ট দেখে নেব, নিরপেক্ষতার নীতি ত্যাগ। 1940 খ্রিস্টাব্দের জুন মাসে জার্মানির হাতে ফ্রান্সের পতন ঘটে। জার্মানি আগস্ট থেকে ইংল্যান্ডের ওপর বিমান আক্রমণ শুরু করে। এরপর জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করতে পারে বলে এরপর একধারে ফ্রান্সের পতন ঘটেছে জার্মানির হাতে। জার্মানি আগস্ট থেকে ইংল্যান্ডের উপর বিমান আক্রমণ শুরু করে দিয়েছে। এরপর জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটি নির্মাণ ও অস্ত্রসজ্জায় সজ্জিত হতে শুরু করে এবং নিরপেক্ষতার নীতি ত্যাগ করে। এতদিন যে নিরপেক্ষ ছিল সেই নিরপেক্ষতার নীতি ত্যাগ করছে। জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য জাহাজ আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির জাহাজগুলিকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেয়। এটাকে আমরা দেখেছি যে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতিটা দেখেছি। এবার আমরা দেখব 4 নম্বর সাব পয়েন্ট, পার্ল হারবার আক্রমণ। মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সহযোগী জাপানের আগ্রাসী নীতির বিরোধিতা করে। মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানি যে পক্ষে ছিল অক্ষশক্তিতে, সেই অক্ষশক্তি জোটেই তো ছিল জাপান। মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সহযোগী জাপানের আগ্রাসী নীতির বিরোধিতা করে এবং জাপানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এতে বিক্ষুব্ধ জাপান 1941 খ্রিস্টাব্দে 7 ডিসেম্বর প্রশান্ত মহাসাগরের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার দখল করে নেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র 8 ডিসেম্বর জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মিত্রপক্ষে যোগদান করে। 8 ডিসেম্বর যুদ্ধ ঘোষণা করে এবং মিত্রপক্ষে যোগদান করে। এবার আমরা 5 নম্বর সাব পয়েন্ট দেখে নেব, রাশিয়াকে সাহায্য দান। জার্মানি ইতিমধ্যে রাশিয়াকে আক্রমণ করেছিল 22 জুন 1941 খ্রিস্টাব্দ। এই আক্রমণে রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি হয়। জার্মান আক্রমণ মোকাবিলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়াকে সাহায্য করে। মার্কিন নৌবহর ভ্লাদিভস্টক বন্দর দিয়ে যুদ্ধাস্ত্র ও রসদ পাঠায়। এছাড়া ইরানের মধ্য দিয়ে সরবরাহ পথ তৈরি করে রাশিয়ায় সাহায্য পৌঁছে দেয়। এবার আমরা 6 নম্বর সাব পয়েন্ট দেখে নেব, মিত্রপক্ষের সাহায্য দান।
উত্তর আফ্রিকার রণাঙ্গনে অক্ষশক্তিকে প্রতিরোধ করতে ইংল্যান্ড 6 নম্বর পয়েন্টটা করবে মিত্র পক্ষকে সাহায্য দান। উত্তর আফ্রিকার রণাঙ্গনে অক্ষশক্তিকে প্রতিরোধ করতে ইংল্যান্ড ও ফ্রান্সকে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য করে। এরপর জার্মানির বিরুদ্ধে ইউরোপে দ্বিতীয় রণাঙ্গন খুলে দেয়। এরপরই জার্মান বাহিনীর বিপর্যয় শুরু হয়। এবার আমরা 7 নম্বর পয়েন্ট দেখে নেব। 1945 খ্রিস্টাব্দের 17 জুলাই মিত্রপক্ষ জাপানের আত্মসমর্পণ দাবি করে। 17 জুলাই মিত্রপক্ষ জাপানের আত্মসমর্পণ দাবি করে, কিন্তু জাপান এতে কর্ণপাত করেনি। এর ফলস্বরূপ 6 আগস্ট 1945 খ্রিস্টাব্দ হিরোশিমা ও নাগাসাকির ওপর 9 আগস্ট পরমাণু বোমা নিক্ষেপ করা হয়। 6 আগস্ট হিরোশিমায় নিক্ষেপ করা হলো পারমাণবিক বোমা এবং 9 আগস্ট নাগাসাকির ওপর পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। আমেরিকা পারমাণবিক বোমা নিক্ষেপ করলো। এরপর 2রা সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্যাংক ইউ, আজ এ পর্যন্ত।